মোবাইল দিয়ে কোনো কিছু শুট করার সময় বা ব্লগিং করার সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে নড়ে যাওয়া, যেখানে কাজে আসে এই গিম্বেল। আর সেটা যদি বাজেটের মধ্যে হয় তো খুব ভালো কথা। তো এইরকমই একটা বাজেটের মধ্যে আসা মোবাইল গিম্বেল কিনেছি, এটা দেখার জন্য যে এটা আমার নড়ানো বন্ধ করতে পারবে নাকি, আই মিন স্টেবিলাইজেশন দিতে পারবে নাকি ভিডিওর মধ্যে। সবকিছু দেখছি কি কেমন বোম ফাটা ফিচার্স দিয়েছে এর মধ্যে, প্রাইস অনুযায়ী কতটা ভালো কি সব বলছি। তার আগে খুলে দেখি আসো বক্স। তো এইরকম কিছুটা বক্স পেয়ে যাবে, যার মধ্যে দেখতে পাচ্ছ লেখা আছে Q08 ম্যাজিক স্ন্যাপশট আর পোর্টেবল স্টেবিলাইজার, আরো অনেক কিছু লেখা আছে, ফিচার্স দেওয়া আছে, এদিক ওদিক পিছন সাইড পড়তে পারো তোমার ইংলিশ টেস্ট করার জন্য। কিন্তু এখন আনবক্সিং করে নেই। ওকে ভাই, ও প্রথমে একসাথেই দুটো বেরিয়ে চলেছে। আচ্ছা, একটা টাইপ A টু টাইপ C কেবল দিয়েছে এর মধ্যে, আর এটা তো গিম্বেল রয়েছে এর মধ্যে। বাকি কি দিয়েছে, ও ভাই 5 স্টার রেটিং এর জন্য ভিক্ষা চাওয়া চালু হয়ে গেছে। 50 টাকা দেবে লেখা আছে, তার সাথে 50 টাকা নিচে পড়েছে। তার সাথে আর একটা ইউজার ম্যানুয়ালও দিয়েছে, সব ভাই চাইনিজে লেখা আছে, গুগল ট্রান্সলেট করে পড়তে পারো। কিন্তু এখন গিম্বেলটা খুলে দেখা যাক কেমন। তো এইরকম কিছুটা গিম্বেলটিকে দেখতে, পুরো ব্ল্যাক ব্ল্যাক এবং পুরোটাই প্লাস্টিক বিল্ডের সাথে আছে। আর এই যে মাঝে একটা হালকা বর্ডার দেখতে পাচ্ছ, এটাও প্লাস্টিকেরই। প্লাস্টিকেরও কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে। বাকি এটার ওজনও বেশি নয়, ইজিলি তুমি ক্যারি করতে পারবে। যদিও তুমি প্যান্টের পকেটের মধ্যে ঢুকাতে পারবে না, কারণ একটু উঁচাই লাগবে, বড় রয়েছে, কিন্তু ব্যাগের মধ্যে ইজিলি এটাকে তুমি ক্যারি করতে পারবে। তো বিল্ড কোয়ালিটি আর দেখা দেখি শেষ। এবার চলো ফিচার্স দেখে নেই, মানে এর মধ্যে কি কি ফাংশন দিয়েছে, কেমন কিভাবে কাজ করে সেগুলো বলি চলো একে একে। এবার এটা একটা গিম্বেল, কিন্তু এটাকে তুমি এবার ট্রাইপড হিসাবে ইউজ করতে পারবে। এইখানে যে স্ক্রু দেওয়া আছে, এই প্যাচটাকে ঘুরিয়ে তুমি এটাকে আনফোল্ড করতে পারবে এইভাবে। নিচের দিকের এই 3টা টাঁটিকে বের করে দিলে এবার তুমি কোথাও রেখে এটাকে এজ এ ট্রাইপড হিসাবে ইউজ করতে পারবে। আর এর ভিতরের যে সিকটা দিয়েছে, এই যে রডটা দিয়েছে, এটাও বড় হয় কিছুটা, এতটা বড় হয়। আর এটা পুরোটাই মেটেলের তৈরি, মেটেলের কোয়ালিটিও ভালো রয়েছে। নর্মাল কোনো মেটেল দিয়েই ছেড়ে দেয়নি, এর উপর কালারও করেছে, যেটা দেখতেও ভালো লাগছে। এবার এটাকে এজ এ গিম্বেল হিসেবে ইউজ করার জন্য প্রথমে তোমাকে এর লকটা খুলতে হবে। মানে এখানে একটা বাটন দিয়েছে দেখতে পাচ্ছ, যেটা উপরের দিকে করা থাকবে, সেটাকে স্লাইড করে নিচের দিকে আনতে হবে। তো দেখতে পাবে লকটা খুলে গেছে আর এটা ফ্রি হয়ে গেছে। তারপর এই ক্লিপ দুটোকে ওপেন করে এর মধ্যে ফোনটাকে রেখে দাও। কিছুটা এইরকম ভাবে ফোনটাকে রাখতে হবে। আটকে দিলে ফোন ভালো মতোই আটকে রয়ে যাবে, পড়ে টড়ে যাওয়ার কোনো ভয় নেই। তার সাথে এর ভেতরে রাবার দেওয়া আছে, তো তোমার মোবাইল ফ্রেমেরও কোনো সমস্যা হবে না, মানে স্ক্র্যাচ বা ডেন্ট কোনো এসে যাবে না ফ্রেমের মধ্যে। কিন্তু এখনো দেখতে পাচ্ছ গিম্বেলটা ঠিক মতো সেট হয়নি, এদিক ওদিক বাঁকতিছে। এবার গিম্বেলটাকে অন করতে হবে। তো অন করার জন্য উপরের দিকে দেখতে পাবে একটা বাটন রয়েছে, এটা কিছু সময় প্রেস করে রাখতে হবে, 2-3 সেকেন্ড মতো। এবার প্রেস করে রাখলে দেখতে পাবে অন হয়ে গেছে গিম্বেলটা। এটা তো দেখতে পাচ্ছ ভার্টিক্যাল মুডে রয়েছে, ভাই হেভি লাগছে এটা এরকম করতে। তো এটাকে এবার ল্যান্ডস্কেপে করার জন্য তোমাকে এই উপরের বাটনটাকে আরেকবার প্রেস করে নিতে হবে। তো অটোমেটিকলি দেখতে পাবে ল্যান্ডস্কেপ মুডে চলে এসেছে, যেখানেও দেখতে পাচ্ছ হেভি লাগছে করতে। এইরকম অটোমেটিকলি সে তার নিজে থেকেই ব্যালেন্স করে নেবে। আবার যদি তুমি এটাকে ভার্টিক্যালে করতে চাও, তো আবার ওই বাটনটাতে আরেকবার প্রেস করে নিতে হবে। তো দেখতে পাবে অটোমেটিকলি ভার্টিক্যাল মুডে চলে এসেছে। এখন ক্যামেরাটা উল্টো দিকে রয়েছে, এবার ঠিক আছে, সোজা দিক করে নিয়েছি। এইসব করার পর এবার চলো দেখি কেমন কি স্টেবিলাইজেশন প্রোভাইড করে। এই গিম্বেলটা ইউজ করে ফোনের মধ্যে কিছু নর্মাল সিনেমাটিক ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, মোটামুটি ভালোই তো লেগেছে শুট করতে ভিডিও। আর স্টেবিলাইজেশনের যদি কথা বলি, ঠিকঠাকই স্টেবিলাইজেশন পেয়ে যাবে তুমি। মোটামুটি তুমি যে ফোন দিয়ে কোনো কিছু শুট করতে গেলে যে হালকা নড়ে যায়, হালকা কোথাও একটু হয়, তো সেটা থেকে তোমাকে এই গিম্বেলটা বাঁচিয়ে নেবে আর কি। একটা ঠিকঠাক স্টেবল ভিডিও শুট করতে তোমাকে সাহায্য করবে। ভিডিও স্যাম্পল নিতে নিতে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি চলে আসে, তো জোরে দৌড় দেই ফোনটিকে গিম্বেলের মধ্যে লাগিয়ে। আর দেখতেই পাচ্ছ এর মধ্যে জোরে দৌড়লে স্টেবিলাইজেশনটা ঠিক পাবে না, কিন্তু এটা ইউজ করে ভিডিও শুট করতে তোমার অনেকটাই হেল্প করবে হাত দিয়ে ধরে থাকার থেকে। মানে হাত দিয়ে এটাতেও ধরে রাখতে হবে, কিন্তু এটাতে আরো ইজি হবে আর কি। একটা জিনিস তুমি হয়তো নোটিস করেছো, দেখবে হয়তো যে ইউটিউবের ভাই সাবস্ক্রাইব বাটন এখন সাদা হয়ে গেছে। কেন জানি না সাদা করেছে, কিন্তু তুমি টিপে দাও, হ্যাঁ টিপে দাও, মানে সাবস্ক্রাইব করে নাও। এবার এটা দিয়ে কি ব্লগিং করতে পারবে তুমি, সেটা দেখা যাক কেমন কি ব্লগিং হয়। বেশি ব্লগ করবো না, একটুই ব্লগ করবো। হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ঝাড়গ্রাম। এবার তুমি যদি এটা দিয়ে ব্লগিং করতে চাও, তো কিছুটা এইরকম স্টেবিলাইজেশন পাবে, ইজিও হবে তোমার ধরে রাখতে ফোনকে। আমি এখন আস্তে আস্তে চলতেছি, হেঁটে হেঁটে চলতেছি, কোনো সাইকেল নেই, দেখতেই পাচ্ছ। কি বলবো আর খুঁজে পাচ্ছি না। দেখতেই পাচ্ছ চারদিকে চাষবাস হয়ে গেছে, আমাদের এদিকে প্রচুর ধান হবে। আর যদি তুমি বাটনটার মধ্যে একসাথে ডবল প্রেস করে দাও, তাহলে দেখতে পাবে কিছুটা এইরকম ঘুরতে চালু করবে, টেবিল ফ্যানের মতো।
এবার এটাকে তুমি যদি চাও এজ এ সেলফি স্টিক হিসাবে ইউজ করতে, তার জন্য প্রথমে গিম্বেলের যে বাটনটা রয়েছে সেটাকে লক করে দিতে হবে। তাহলে দেখতে হবে এটা আর কোনো দিকেই লড়ছে না, কোনো দিকেই বাঁকছে না। তারপর এটাকে তুমি এজ এ সেলফি স্টিক হিসাবে ইউজ করতে পারবে। সেলফি তুলতে গিয়ে এত দূরে তো হাত পাবে না, তার জন্য এইখানে বাটন রয়েছে, এটাকে ইউজ করেও তুমি সেলফি তুলতে পারবে। তার জন্য তোমাকে ব্লুটুথের সাহায্যে ফোনটিকে কানেক্ট করে নিতে হবে। এই বাটনটার মধ্যে কিছুক্ষণ প্রেস করে রাখলে দেখতে হবে একটা ব্লু লাইট চলে গেছে। তারপরে ফোনটিতে তোমার ব্লুটুথ অন করে নাও, দেখতে হবে গিম্বেল বলে এসে গেছে। তারপর কানেক্ট করে নাও। কানেক্ট করার পর এবার ভাই সেলফি তুলো টকাশ টকাশ করে। বাই দ্য ওয়ে গিম্বেলের যে পাওয়ার অন সুইচটাকে বন্ধ করে দেবে, না হলে ব্যাটারি শেষ হয়ে যাবে। পাওয়ার অফ করার জন্য তোমাকে কিছু সময় প্রেস করে রাখতে হবে, আর দেখতে হবে সবুজ লাইটটা বন্ধ হয়ে গেছে ব্লিঙ্ক করা। তো এইভাবে নিচে রেখে তুমি এজ এ ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবে, আর তুমি ভিডিও বানাতে পারবে। তাছাড়া তুমি যদি রিল বানাতে চাও ধাড়াক ধাড়াক ধাড়াক, তার জন্য তোমাকে লকটাকে আরেকবার আনলক করার পর এই ভার্টিক্যাল মোডে নিয়ে এসে লক করে দেবে। এবার তুমি রিল বানাতে পারবে কোমর দুলিয়ে। এবার গিম্বেলটিকে চার্জিংও করতে হয়, কারণ চার্জ শেষ হয়ে যায়। আর এর ব্যাটারি ব্যাকআপের যদি কথা বলি, আমাকে দিয়েছে প্রায় 2 ঘন্টা 40 থেকে 45 মিনিটের কাছাকাছি, 2.5 ঘন্টাই ধরতে পারো তুমি। আর এটাকে চার্জ করতে সময় লাগে 45 থেকে 50 মিনিটের মতো প্রায়। চার্জিং করার সময় দেখতে পাবে একটা লাল লাইট জ্বলছে, আর ফুল চার্জ হয়ে গেলে লাল লাইটটা বন্ধ হয়ে যায়। তো এই হচ্ছে একটা বাজেট রেঞ্জের মধ্যে আসা মোবাইল গিম্বেল এবং সেলফি স্টিক, তার সাথে ট্রাইপড। 1500 টাকার নিচে আর কোনো আমি গিম্বেল পাইনি। তোমার যদি কোনো থাকে জানা তো কমেন্ট করে জানাতে পারো আমায়। তো সব মিলে 1500 টাকার মধ্যে, মানে বাজেট রেঞ্জের মধ্যে তুমি যদি একটা গিম্বেল খুঁজতেছ ফোন দিয়ে হালকা ফুলকা সিনেমাটিক ভিডিও বানানোর জন্য বা কোনো কিছুর বি-রোল নেওয়ার জন্য, তো এটা তোমার মোটামুটি ভালো মতোই কাজে দেবে। নর্মাল কোনো কিছু করার জন্যই, আলট্রা প্রো লেভেলের সবকিছু করতে পারবে না এর মধ্যে তুমি। স্টেবিলাইজেশন ছেড়ে তুমি যদি এটাকে এজ এ ভিডিও শুট করার জন্য নাও এই গিম্বেলটিকে, তো তোমার অনেকটাই ইজি আর হেল্প করবে এটা ভিডিও শুট করার ক্ষেত্রে। তার সাথে তোমাকে হালকা ফুলকা স্টেবিলাইজেশনও প্রোভাইড করে দেবে ভিডিওতে। এইরকম করতে ভাই হেভি লাগছে, এইটা তো আমার সেরা লাগছে ভাই একদম। বাকি নিচে রয়েছে সাবস্ক্রাইব বাটন, যেটাতে তুমি যদি টিপে দাও তো সাবস্ক্রাইব হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। বাকি এইরকম আমি দুলিয়ে দুলিয়ে ভিডিও শুট করে যাই। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, বাই। প্রথমে যখন এটা আসে তো ওপেন বক্স ডেলিভারি ছিল, তো ওপেন করে দিয়েছে সবকিছু। আমি দেখে নিয়েছি সবকিছু ঠিকঠাকই রয়েছে, কোনো ভাঙাচোরা নেই, কোনো কিছু নেই। এটাও চলে গেছে তখন। এবার বাড়িতে নিয়ে এসে যখন ফোনটা এর মধ্যে লাগাই, তো এটা আর ঘুরছে না, গঁ গঁ করে আটকে যাচ্ছে। আমি তো বলি গেল ভাই, কিন্তু না, এটাতে চার্জ ছিল না। তো প্রথমে চার্জ দিয়ে তারপরে ইউজ করলে দেখতে হবে ঠিক মতো চলতেছে।